আজ বেশ কিছুদিন হয়ে গেল, যেহেতু গুড়িয়া স্কুল সকালে হচ্ছে আর তার কারণেই ঘুম থেকে ওঠা সকাল সকাল হয়ে যাচ্ছে। আর সকালে ঘুম থেকে উঠলে সারাদিনে অনেকটা টাইম পাওয়া যায়, আর যখন দেরি করে ঘুম থেকে উঠতাম তখন একদমই সময় পেতাম না, জানো তো। এখন অনেকটা সময় পাচ্ছি, তার কারণে তোমাদেরকে ব্লগ শেয়ার করতে পারছি। এতদিন তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কোনো ব্লগ ছিল না, 4 মাস আগে ব্লগ ছেড়েছিলাম। তা অনেক তো বক বক করে নিলাম, আর এখন এটা শুরু তোমাদের শুভেচ্ছাটা জানাই, তাই না? শুভ সকাল বন্ধুরা, আর আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। জানি না কেন আজকে ভয়েস দিতে বসে প্রচণ্ড আবোল তাবোল বলে ফেলছি, আটকে আটকে যাচ্ছে, ভয়েসটা ঠিকভাবে দিতেই পারছি না। তোমরা তো আমার কথা শুনে বুঝতেই পারছো। আর এদিকে দেখতে পেলে ঘুম থেকে উঠেই গেটের তালা খোলার আগে আমি কিন্তু ঠাকুর প্রণাম সেরে নিলাম, সূর্যদেবকে প্রণাম করলাম, তুলসী মাতাকে প্রণাম করলাম, তারপরে গেটটা খুললাম। খুলে এই বাইরের দিকে যে জায়গাটা আছে সেটাকে ঝাড় দিচ্ছি। আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন দেখো বাইরের দিকটা ঝাড় দিচ্ছি। এদিকের কাজগুলো না তোমাদেরকে শেয়ার করতে পারতাম না, কারণ অনেকটা বেলা করে ঘুম থেকে উঠতাম, তাও উঠতে উঠতে 8টা সাড়ে 8টা বেজে যেত, আর রাস্তায় প্রচণ্ড লোকজনের যাতায়াত শুরু হয়ে যেত। আর ক্যামেরা সেট করে যে তোমাদেরকে দেখাবো, আমার না ভীষণ লজ্জা করে, জানো তো। এই ছোট ছোট ইউটিউবাররা যারা নতুন চ্যানেল শুরু করে তাদের কিন্তু ভিডিও বানানো ভীষণ কষ্ট। আর যদি কেউ বা দেখে যে তুমি ভিডিও বানাচ্ছ, তোমাকে তো পাগলই ভাববে মাথা খারাপ হয়ে গেছে, তার কারণে কোনো কাজকর্ম নেই, দিনে তো কোনো কাজ করে না। জানো তো আজকে ঘুম থেকে কটার সময় উঠেছি, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, আমি এতটা আগে কি করে ঘুম থেকে উঠে যাচ্ছি। এখন কিন্তু আমার 5টা ভোর 5টার সময় ঘুম ভেঙে যায়, তা অনেক তাড়াতাড়ি রোদও উঠে যায়। আর এখনও দেখো ফুলগুলো দেখে বুঝতেই পারছো এখনও ঠিকভাবে ফোটেনি, যেহেতু 5টা বাজে। আর 5টা বাজে কি, আমি যেহেতু ওই বাইরের দিকে ঝাড় দিলাম, তো প্রণাম টনাম করলাম, হয়তো 5:30 বাজবো করছে, আমি এত ঘড়িটা দেখিনি এখন। তবে 5টা বাজে না, 5টার থেকে 5টার দিকে আমি ঘুম থেকে উঠেছিলাম, 5:30 হয়তো হতে পারে। তারপরে ওই দিকটা তো আমি কমপ্লিট করে এসেছি, ঝাড় দেওয়া ঠাওয়া, ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে। এখন দেখো ভেতর দিকে চলে আসলাম। আর এদিকটায় যেহেতু ঠাকুর ঘরটা ছিল, সেটা ভাঙার পরে যে টুকরা টাকরি অনেক রকম থাকে না, পাকার টুকরা দেখো উঠানের মধ্যে ভরে আছে, তার কারণে কিন্তু এই অবস্থা। একদম কিন্তু প্লেন মাটি নেই, এখানে পাথর, তারপরে ইটের টুকরা, পাকার টুকরা সব রকম আছে। তা ভেতরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমার গাছে অনেক ফুল ফুটেছে, আর সকাল সকাল না পরিবেশটা এত ভালো লাগে কি বলবো। আর সকাল সকাল তোমাদের আমাদের হাঁস বলছি, দেখো মুরগি আছে, আর তোমাদের বলছি হাঁস, মুরগির বাচ্চাগুলোকে দেখিয়ে দিলাম, আর লুসিকেও একটু দেখিয়ে দিলাম। আর এদিকে রান্নাঘরটা তোমাদের শেয়ার করছি, দেখছো সব কৌটোগুলো নিচে পড়ে আছে, কেন জানো তো? ওই ওপর থেকে এত ইঁদুরের উৎপাত হয়েছে, সেই ইঁদুরগুলো প্রত্যেক দিন কৌটোগুলো ফেলে দেয়, আর একদম গ্যাস ট্যাসে পটি করে ভর্তি করে রাখে। তা প্রত্যেক দিনকার কাজ হয়ে গেছে, এগুলো আমার তুলতে হয়, তারপর গ্যাস মুছতে হয়, স্ল্যাবটা মুছতে হয়। তা এখন কিন্তু ইঁদুরের খাঁচা কিনে এনেছে, আর গুড়িয়াকে যখন স্কুলে দিয়ে আসে তখন নদীর পাড়ে গিয়ে ইঁদুরগুলোকে ছেড়ে দিয়ে আসে। কি আর করা যাবে বলো তো, মারতে তো পারি না। যেহেতু আমার বাড়িতে গণেশ ঠাকুরও আছে, আর গণেশ ঠাকুরের বাহন, আর সেটা তো মারা তো বিষ দিয়ে মারলে না তোমার আমাদেরই পাপ হবে, তার কারণে মারতে পারি না। কিন্তু এত অত্যাচার সহ্যও করতে পারছি না, তার কারণে খাঁচার মধ্যে আটকা পড়ে, আর সেগুলোকে নিয়ে দীপঙ্কর সকালবেলা ওই নদীর সাইডে ছেড়ে দিয়ে আসে। থাক না থাক, নদীর সাইডেই থাক, মানুষের বাড়িতে কেন এত উৎপাত বাপু, আমি বুঝি না।
আসলে ওদেরও তো খাওয়ার প্রয়োজন, তাই না? খাওয়ারের জন্যই আসে, কি আর করব। আগে তো আমরা খেতেও দিতাম, জানো তো, কিন্তু এত উৎপাত করছে যে আমি আর সহ্য করতে পারছি না। খাওয়া দিচ্ছি, খেয়ে চলে যা, না, যেগুলো খাওয়া দেই ভাত ঠাত সব কিছু দেওয়া থাকে একটা বাটিতে, সেটা তো মানে খাবেই, তারপরেও ঘরের মধ্যে এত উৎপাত করবে, তার কারণে আর সহ্য হলো না। এখন দেখো আমি চা বসিয়ে দিলাম, দীপঙ্কর উঠে গেছে, বললো চা দিতে, চা দিয়ে ঠিয়ে দেখো একদম ফ্রেশ করে ফেলেছে। আর এখানে দেখো এঁঠো বাসনগুলো কিন্তু এখনও মাজিনি, এগুলো সব এঁঠো ঠেটো পরিষ্কার করে নিচে রাখলাম, পরে আমি এগুলোকে ভালো করে মাজবো। আর এখানে কাঁঠালটা যে দেখছো, কাঁঠালটা না আর খাওয়া হয়নি, তোমার একটু গন্ধ গন্ধ হয়ে গেছে, তাই বীজটা বের করে রাখছি। কাঁঠাল বীজ খেতে কে পছন্দ করো আমাকে জানাও। কাঁঠাল বীজ দিয়ে যে তরকারি এত ভালো লাগে, আর দীপঙ্কর তো খুব ভালো খায় কাঁঠাল বীজ দিয়ে যদি ডাল করা হয়। আর তারপরে বাছতে বসে গেলাম, আর এডিট করতে বসে এরপরে কি বলবো না বলবো আমি না ভেবেই পাই না, জানো তো। আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, এভাবে সাপোর্ট করো, আস্তে আস্তে হয়তো করতে করতে অনেকটাই অভ্যাস হয়ে যাবে। এদিকে দেখো কতগুলো বীজ বেরিয়ে গেল। আর এখানে কাঁঠাল বীজ রোদে দেবো, এদিকে রসুনগুলোকে রোদে দেবো। আর রসুনগুলো কিন্তু বেশ ভালো খেতে, মাংস করা হয়েছিল না, সব রসুন কিন্তু ভালো থাকে না, লোকাল রসুন যেগুলো থাকে ওগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ফুলগুলো কিন্তু এখন যেহেতু বেলা হয়ে গেছে অনেকটাই ফুটে গেছে, মানে পুরোটাই ফুটে গেছে, কড়ি কড়ি আর ভাব নেই। আর এদিকে দেখো বসিয়ে দিচ্ছি তোমার দুধটা গরম বসাচ্ছি, গরম তো না, মানে জাল দিয়ে নেব। আর ফ্রিজ থেকে বার করে রাখছিলাম কিছুক্ষণ আগে। আর গুড়িয়া যেহেতু দুধ আর পিডিয়াশিওর নয়তো দুধ বনভিটা, এই দুটোর মধ্যে একটা খেয়ে তারপর স্কুলে যায়। আর এদিকে আমার দুধ গরম করা হয়ে গেল, এটাকে ঢেকে রাখবো, কারণ গরম গরম দুধ গুড়িয়া খেতে পারে না, তার আগের থেকে জাল দিয়ে রাখলাম, একটু ঠান্ডা হয়ে যাবে। এদিকে দেখো এই ফুল গাছটা কিন্তু ভীষণই সুন্দর, আর ফুলটা প্রথম ফুটছে তো তাই এত ভালো লাগছে, মনে হচ্ছে রোজ ফুটবে আর তোমাদের শেয়ার করব, তোমাদেরও ভালো লাগবে। আমার যেহেতু ভালো লাগছে তাই ভাবছি তোমাদেরও ভালো লাগবে, এরকম একটা ফিলিংস আসছে মনে, তাই শেয়ার করছি। আর রান্না বলতে গেলে যেহেতু বাবাই স্কুলে যাবে তার কারণে ডাল করছি, দেখো সবজি কেটে নিয়েছি, এটা দিয়ে মুসুর ডাল করব, আর চাকচাক করে আলু ভেজে দেবো, এটা দিয়ে খেয়ে যাবে। আর এখানে দেখো ম্যাগি টিফিন করেছি। আর কড়াইটাকে জাস্ট ইগনোর করো, কারণ কড়াইয়ের অবস্থা ভীষণই খারাপ, আমার নিজেরই চোখে লাগছে দেখে ভীষণ বাজে লাগছে, তোমাদেরও বাজে লাগবে জানি, কি আর করা যাবে, আমি টাইম পাচ্ছি না। আর এপি ব্লগসের প্রিয়ার কথা বলছি, ওরও কড়াইটার ঠিক একই অবস্থা, কারণ আমি নিজে বুঝতে পারছি যারা সারাদিন কাজ করে তাদের এই কড়াইয়ের পিছনে টাইম দেওয়ার মতন একদমই সময় হয়ে ওঠে না গো। আর যাদের কড়াই দেখবে ঝা চকচকা, ভাববে তাদের ঘরে হয়তো কাজের লোক আছে তারা মেজে দেয়, বা তারা যদি করতে পারে বা অন্য কাজে অন্য মানুষ হেল্প করে, কিন্তু আমাদের নিজের হাতে কাজ করে সংসার সামলে আর না আমাদের না আছে বাড়িতে কোনো কাজ করে দেওয়ার মতন মানুষ, সম্পূর্ণ নিজের হাতে একা করতে হয়, তার কারণে সত্যিই আমি সময় দিতে পারি না। একটা কড়াইয়ের পেছনেও কিন্তু টাইম দিতে অনেকটাই সময় লাগে। তা কথাগুলো বললাম, যেটা বললাম একদমই সত্যি, তোমরা কেউ খারাপ পেও না। তা বন্ধুরা, বাবাই খেয়ে স্কুলে চলে গেছে, আপাতত ডাল আর আলু ভাজা করলাম চাকচাক, আর চিচিঙ্গা দিয়ে শুটকি মাছ করবো ভাবছি। এখন ভাবছি যে বানাবো কি বানাবো না, কেটে রেখে দিয়েছি, নাকি রাত্রে গরম গরম ভাতের সাথে খাওয়া যাবে, দুপুরে তো মাংস আছে, মাংস দিয়ে হয়ে যাবে, দেখি কি করি। আর পাঁপড় তো ভাজতে হবে। আর এদিকে গুড়িয়া স্কুল থেকে চলে এসেছে, ওই যে ঘরে টিভি দেখছে। আর তোমার আমি মোবাইলটা নিলাম, মোবাইল একটু দেখছিল খেতে খেতে, তা ও ভাত খেলো এসে, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো গো, আমি একটু ভাত খেলাম ডাল আলু ভাজা দিয়ে। আর মাংস যেহেতু খাবো না, মাংস খেয়ে তো পুজো দিব না, আর তার কারণে আর আজকে পুজোটা দেওয়া হয়নি, না মনটা কেমন লাগছে, কারণ সকাল থেকে এত কাজ ছিল, যদি স্কুলে যাওয়ার তাড়া থেকে পূজাটা দিতে পারি না, পুজো দিতে গেলে না ঘরের কাজে দেরি হয়ে যায়, আর ঘরের কাজ করতে গেলে পুজোটা দেরি হয়ে যায়। তা ভাবছি যখন দেরি হয়েছে এখন জামা কাপড়টা কাচি,
কেচে তারপর স্নান করি, তারপর পুজো দিই, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো। এখনও করিনি, তা অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, আর আজকে তো বন্ধ, গাড়ি সেরকম চলছে না, টোটো বাইক এগুলোই যাচ্ছে, বড় গাড়ি যাচ্ছে না। তো আজকে একদম অনেকের ব্লগে দেখি, কিন্তু আজকে চোখের সামনের থেকে দেখলাম তোমার ওই যে এসি বাসগুলো আছে না দোতলা, ওগুলো আমাদের গেটের সামনে দিয়ে গেল। এই দিক দিয়ে কোনোদিন ওই গাড়িগুলো যাতায়াত করে না, যেহেতু সামনে বাইপাস দিয়ে যায়, আজকে বন্ধ যেহেতু বুঝলাম না কেন দিক দিয়ে ঢুকলো। সকাল সকাল দেখলাম যখন ঝাঁক দিচ্ছিলাম। তা এখন এই কাজগুলো করব, আর আমাকে তো পাগলের মতো লাগছে কি করব। আর যেহেতু মাথায় তেল দিয়েছি প্রচণ্ড, মাথার চুলগুলো না খসখসে হয়ে গেছে, হাত ব্যথা হয়ে যায়। আর ক্যামেরা কোয়ালিটি যদি ভালো না থাকে মোবাইলে, যতই ভালো করে ভিডিও বানাও সে ভিডিও দেখতে ভালো লাগে না। ক্যামেরা কোয়ালিটিটা যদি ভালো থাকে, দেখবে সাউন্ডটা ভালো আসে, ভিডিও কোয়ালিটিটা ভালো আসে, দেখতেও ভালো লাগে। আর ওগুলোতে না একটু ফিল্টার মারা থাকে, এগুলো যেহেতু, আর আমার মোবাইলটা ভালো পিকচার হতো, যেহেতু অনেক দিন হয়ে গেছে না, এখন কালারফুল অতটা হয় না, পিকচার কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে গেছে। আর যদি ব্লগ বানাতে হয় একটা সুন্দর মোবাইল লাগে, যেটার কোয়ালিটি খুব ভালো, ভিডিও করার মতো, পিকচার ভালো আসে, তাহলে সেসব ব্লগ দেখতে মজা, মানুষ দেখতে পছন্দ করে। আর এইসব মোবাইল দিয়ে ভিডিও তোলা ব্লগ দেখতে মানুষ পছন্দ করে না, তাও চালিয়ে যাই, যে দেখি। কি বলবো, অনেক কিছু বলতে ইচ্ছে করে, বলতে পারি না। তো চলো টাটা, পরে আসছি দেখা করতে কাজটারি, আর কি কি করবো অবশ্যই দেখাবো। আর আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি, দেখো তুলসীর স্থানে একটা ধূপকাঠি দিয়েছি, সেটাও দেখতে পারলে, আর জল ঢেলেছি, একটু ফুল দিয়েছি, আর পূজায় হয়ে গেছে, যেহেতু পূজাটা শেয়ার করব না তাই দেখালাম না। আর যে কথাটা বলছিলাম সেটাই তোমাদের ক্লিয়ার করি। আসলে কি বলো তো, যারা প্রচণ্ড দিকে ব্যস্ত থাকে, মানে তাদের না, সত্যি বলছি, যে অনেক কাজ করতেই সমস্যা হয়ে যায়, যে ভাবি যে না ওটা ওরকমই থাক, যে তার বদলে আমার ওই কাজটা এখন করতেই হবে। কিন্তু যখন একটা ব্লগার বড় হয়ে যায়, তখন যে এত মানুষ তাদের পেছনে লেগে যায় এটাই বুঝতে পারি না। কিন্তু তাকে একটা জিনিস বুঝতে হবে, সেই জায়গায় সে দাঁড়িয়ে দেখুক তো, যে তার কতটা কষ্ট হবে সব কাজ মেনটেন করতে। আর আমার পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে ঠিয়ে তারপর তোমাদের শেয়ার করলাম, যেহেতু আমি কালকে ব্লগেই বলেছি পুজো দেওয়ার সময় হচ্ছে ভিডিও করলে মনটা একটু অন্যদিকে চলে যায়, তার কারণে পুজো দেওয়ার সময় তোমাদেরকে আর ভিডিও শেয়ার করব না, দেওয়া হয়ে গেলে তারপর শেয়ার করবো, আজকে যেরকম করলাম। আর কালকে যেহেতু ঠাকুরঘর মোছা, বাসন মাজা, ওগুলো সব তোমাদের দেখিয়েছি, তাই আজকে ভাবছি আজকে আর কিছু দেখাবো না, তার কারণে সেই অনুযায়ী কাজ করেছি। দেখো দীপঙ্করের গুড়িয়াকে যে স্কুলে নিয়ে গেছিলো, ড্রেসটা ছেড়ে এখানে রেখেছে বাইকের উপর, এটা হচ্ছে মানে হাওয়া বাতাস খাওয়ানোর জায়গা। আর আজকে ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে, দেখো বাবা যেই রোদ বুঝতে পারবে না, আর খুব সুন্দর হাওয়া হচ্ছে। আর তাই এই পাশের জানালাটা খুলে দিলাম, আর এখানে খুলে দেওয়ার পরে যে একটা হাওয়া, তা ভালোভাবে উপভোগ করবো সেটা করতে পারছি না, কারণ এই বসার যে জায়গাগুলো সব ভেঙে গেছে, এই যে দেখো ভেঙে গেছে, এগুলো সব ঠিকঠাক করতে হবে, যেহেতু কেবলই মন্দিরটা হলো, এখনও অনেকটা কাজ বাকি আছে। যেরকম আমার কালার করার ইচ্ছে ছিল ঘরে, দেখো এখনও আগের হোয়াইট কালারই আছে, কালার করতে পারিনি, আরও অনেক কিছুই কাজ আছে। তা ভাবছি কিছুদিন যাক, আবার একটু ধীরে সুস্থে একটু টাকা জমিয়ে টুমিয়ে বাদবাকি কাজ করা যাবে, এখন বর্তমানে হাত ফাঁকা। আর এগুলো ভেঙে গেছে, এই জায়গাগুলো পুরোটা ভেঙে গেছে, তাই এই দেখো ধোয়া বস্তাগুলো এখানে দিয়ে দিয়েছি, কেউ যাতে না বসে। দেখো এখন যদি কেউ আসে হুট করে বসে তাহলে কি অবস্থা হবে, তার কারণেই এরকম ব্যবস্থা। আর এদিকে পুতুলগুলো দিয়ে সব আটকে দিয়েছি যাতে এখানে কেউ না বসে। আর জানালাটা খুলে ভীষণ হাওয়া আসছে, পাতা নড়ছে, বুঝতে পারছো। একটা জিনিস শেয়ার করি, এই দেখো এখানে এই জায়গাটা আটকে গেছে, বুঝতে পারছো, এখানে ওরা ভুট্টা রেখেছে, তার জুম করে দেখে, এই দেখো ভুট্টা চাষ করেছে, এখানে এনে সব রেখেছে। আর এদিকে দেখো অনেকক্ষণ থেকে বলছে হাওয়া হচ্ছে, তোমাদের দেখাতে পাচ্ছি না, যখনই তোমাদের দেখাতে যাই হাওয়া দেখো বন্ধ হয়ে যায়, খুব জোরে হাওয়া হচ্ছে। এখন তোমাদের দেখাচ্ছি যে তাই আবার স্লো হয়ে গেল। এই যে দেখো এটা ঘোড়া, দেখছো কি কত জোরে জোরে ঘুরছে, অনেক সুন্দর হাওয়া। এই যে দেখো এই জায়গাটা আমি মিউট করতে বাধ্য হলাম, কিন্তু তারপরে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম।
তা যাই হোক, যেটা বলছিলাম যে এই যে দেখো আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি সারাদিন পরিশ্রম করে, কিন্তু আমরা যেহেতু ছোটো ইউটিউবার, আমাদেরকে নিয়ে কে ভাবে বলো? কেউ ভাবে না যে আমরা কি খাচ্ছি, কি করছি, ভুল করছি না ঠিক করছি। এখন যদি একটা বড় ইউটিউবার যদি একটা কিছু করে, সেটা নিয়ে সবাই লেগে যাবে, কেন করলো, কেন এই করলো, এটা করা উচিত না, ওটা করা উচিত না, এটা কিছু না, ওটা কিছু না। এটা কেন করে জানো? সবটাই তাদের ভিউজের জন্য, তাদের স্বার্থের জন্য, সেটা কিন্তু বোঝানোর জন্য না যে তাকে বোঝাচ্ছি এইভাবে এটা করবে, ওইভাবে ওটা করবে, কিন্তু সেটা না। আসলটা সবটাই হচ্ছে তাদের মানে ফেস ভ্যালু আছে, সেটা দেখিয়ে তাদের সম্পর্কে ভালো কথা বা খারাপ কথা বলে চ্যানেলটা গ্রো করার আর একটু ভিউজ কামানোর, এটাই হচ্ছে তাদের বক্তব্য, তাদের মানে আসল ইসে কারণ। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আজকের মতো টাটা, চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তার কিছু সময় আছে, ভাবছি কিছু শেয়ার করি, তোমাদের কিছু বলি। তা আমি যেই কথাগুলো বললাম তোমরা কেউ খারাপ পেও না, এটাই কিন্তু সত্যি, বুঝেছো? এই যে ছোটো ছোটো ইউটিউবাররা কত কত পরিশ্রম করি বলো আমরা, আমাদেরকে কেউ চোখে দেখে? কেউ দেখে না। আর মানে কি বলবো, আর কে ভালো, কে মন্দ, কে খারাপ, কে কী করলো, এগুলোর পেছনে না পড়ে থেকে তোমরা নিজেরা কন্টেন্ট করো, নিজেরা ভিডিও বানাও, দেখো কতটা কষ্ট হয়। আর অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন দেখছি ব্লগিং করছে, তাদের ব্লগিংয়ে কি কোনো ভুল নেই? আমরা তো নিজের চোখে দেখতে পাচ্ছি তাদেরও অনেক 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 ভুল আছে, জানো।